প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি, ত্রিকোণমিতির 9.2 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রবলেম। আমরা এই প্রবলেমটা এখন সলভ করতে যাচ্ছি। কত নাম্বার? 29 নাম্বার। 29 নম্বরে প্রথমেই একটা কি দেওয়া আছে? চিত্র দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এ বি সি। এখানে তোমরা বলো এ বি এর মান কত দেওয়া আছে? 1। বি সি এর মান √3, এটা দেওয়া আছে, তাই না? আর এখানে এ কোণের মধ্যে মনে হয় কিছু একটা দেওয়া আছে, x প্লাস, আর সি কোণের মধ্যে দেওয়া আছে x মাইনাস y। এই চিত্রটি উদ্দীপকে দেওয়া আছে, ঠিক আছে না? এখন এখান থেকে আমরা 29 এর ক নাম্বার যদি সলভ করি, 29 এর ক তে কি বলা আছে বলো? হ্যাঁ, 29 এর ক তে বলা আছে এসি এর মান নির্ণয় করো। এসি এর মান নির্ণয় করো, আমাদের এসি বের করতে হবে, তাই না? হ্যাঁ, এসি এর মান বা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কের আগের যে অঙ্কটা ছিল, প্রবলেমটা ছিল 28 নম্বর, ওইখান থেকে আমরা অতিভুজ বের করেছিলাম না? করেছিলাম কিসের মাধ্যমে, কিভাবে বের করেছিলাম? ভেরি গুড, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে করেছিলাম, পিথাগোরাসের সাহায্যে। ঠিক একইভাবে আমরা এই কাজটা করব। এখানে দেখো দেওয়া আছে, প্রথমে লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বি ইকুয়াল টু 1, এ বি ইকুয়াল টু 1, বি সি ইকুয়াল টু √3, এ সি ইকুয়াল টু 4। এই তো বের করতে হবে। তাহলে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য হতে পাই উপপাদ্য প্রয়োগ করে পাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্যটা কি মনে আছে না? কি কি সূত্রটা? এখানে যেহেতু এটা অতিভুজ, বলো এটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? অতিভুজ স্কয়ার কি, একজন বলো? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে অতিভুজ কি আছে? যেহেতু এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এটা কিন্তু সমকোণ, তাই না? এটা সমকোণ। তাহলে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এরপরে আমরা একটাকে লম্ব ধরবো আর একটাকে ভূমি ধরবো, যে কোনটা ধরলেই হলো। তাহলে আমরা লিখবো এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে উদ্দেশ্য কার মান বের করা? এসি। তাহলে দেখো এই পাশে যদি আমরা স্কয়ার উঠায় দেই, তাহলে ডান পাশে কি আসবে? রুট আসবে না? রুট এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার আমরা মান বসাই, বলো এ বির মান কত? 1 স্কয়ার প্লাস বিসির মান কত? √3 স্কয়ার। তাহলে এটা কত হয় বলো? ইকুয়াল টু কত হয়? রুট, এই পাশে রাখি, এসি ইকুয়াল টু √1 এর বর্গ কত হবে? 1 প্লাস, আর এখানে রুট স্কয়ারে কাটা, দেখো √3 যেহেতু রুট স্কয়ারে কাটা গেলে কি থাকবে? 3 থাকবে। তাহলে এটার মান কত আসতেছে? 4। এবার বলো 4 এর বর্গমূল কত হবে? 2 হবে। ভেরি গুড। তাহলে এসি এর মান কত পাইলাম আমরা? 2। সুতরাং এসি ইকুয়াল টু 2। তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। এবার তোমরা এটা উঠাই নাও। আচ্ছা, তোমরা ততক্ষণে তো এটা উঠিয়েছো, তাই না? জি স্যার। বুঝতে পারি? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি খ নাম্বারে। 29 এর খ নাম্বার। 29 এর কি বলা আছে বলো? বলা আছে 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। লক্ষ্য করো, 10a প্লাস 10c। বুঝছো? এখানে হচ্ছে 10a, এ কোণ, 10 এর সাথে কি আছে?
এ, আরেকবার 10 এর সাথে কি আছে সি, অর্থাৎ একবার এ কোণ ব্যবহার করব, আরেকবার সি। তাহলে আমরা লিখব চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই। দেখো আমরা লিখব 10a ইকুয়াল টু, দেখো আমরা যখন এ কোণ ব্যবহার করব আমরা জানি সমকোণ এটা, এদিকে একটু লক্ষ্য করো ভালোভাবে। দেখো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কিন্তু অতিভুজ ঠিক আছে, কিন্তু এখন এই দুইটা বাহুর মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি এটা নির্দিষ্ট নয় বা নির্দিষ্ট করা নেই। আমরা নির্দিষ্ট করতে পারি, আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি? যদি আমরা সি কোণ ব্যবহার করি তাহলে সি কোণ এটা যদি সূক্ষ্মকোণ হিসেবে ধরি, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা এটা লম্ব হবে, বুঝতে পারতেছ? আর যদি আমরা এ কোণ ব্যবহার করি তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। বিসি কে লম্ব হিসেবে ধরতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? আমি আবার বলছি, যদি আমরা সি কোণ ব্যবহার করি সূক্ষ্মকোণ হিসেবে থিটা হিসেবে ব্যবহার করি, সি কোণ ব্যবহার করি তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব হিসেবে ধরা হয়। যদি এ কোণ ব্যবহার করি তাহলে বিসি লম্ব হবে, যদি সি কোণ ব্যবহার করি কি এবি লম্ব হবে। বিষয়টা ক্লিয়ার? এখন কি কোণ ব্যবহার করতেছি আমরা? এ কোণ। বলো কি কোণ ব্যবহার করছি? এ কোণ। তাহলে এ কোণের ক্ষেত্রে লম্ব কোণটা হবে? এ কোণের ক্ষেত্রে লম্ব কোণটা হবে বিসি। তাহলে এটা যদি লম্ব হয় এটা কি হয়ে যাবে? ভূমি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি বাই এবি। এটা কেন লিখতে পারি? আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটাকে আমরা জানি না? অনুপাত, tan থিটার অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই এ কোণ ব্যবহার করাতে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এবার এটা আবার tan c, এবার লক্ষ্য করো tan c ব্যবহার করছি, তাহলে সি কোণের ক্ষেত্রে লম্ব কোণটা হবে বলো? সি কোণ ব্যবহার করছি, তাহলে লম্ব কোণটা হবে আবার এবি। তাহলে tan c কোণের ক্ষেত্রে লম্ব, এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এখানে কি হবে? এবি বাই কি বিসি। এটাও কিন্তু tan, লক্ষ্য করছো? এটাও কিন্তু tan, তাহলে এটা লম্ব বাই ভূমি, কিন্তু কোণের চেঞ্জ হচ্ছে, তাই না? এখন আমরা লিখবো, দেখো যে সুতরাং tan a প্লাস tan c, tan a প্লাস tan c ইকুয়াল টু, এখানে মান বসাই। এবার tan এর মান কি? bc বাই ab প্লাস tan c এর মান কি? ab বাই bc। এবার লক্ষ্য করো এখানে bc এর মান, আমরা বাহুগুলোর মান নেই, bc এর মান কত? √3 বাই কত? 1 প্লাস, আর এটা হবে কি? 1/√3। কি বুঝতে পারছো? এটা bc বাই ab মান বসাইলাম, ওই যে বাহুর মান দেওয়া আছে। এইখান থেকে লক্ষ্য করো নিচে 1 কি লিখতে হয় না? কথা বলো, নিচে 1 লিখতে হয় না? তাহলে এটা কি থাকবে? √3 প্লাস 1/√3। এবার এটা আমরা লসাগু করব, এটা নিচে মনে মনে কি আছে? 1। তাহলে 1 আর √3 লসাগু কি? √3। হ্যাঁ √3। তাহলে √3 যেহেতু নিচে কিছু নাই, আমরা জানি লসাগুর ক্ষেত্রে সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ নিচে যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে, তাহলে লসাগু সরাসরি কি হবে? গুণ হবে। তাহলে √3 আর √3 গুণ করলে কি হবে? √3, দেখো তো এই যে √3 ইনটু √3 গুণ করলাম, তাহলে হবে √3 এর হোল স্কয়ার, তাই না? আর √3 হোল স্কয়ার হলে √3 স্কয়ারে কি হবে? কাটা গেলে কত থাকবে? 3। বুঝছো কি এটা? আচ্ছা আমরা একটা লাইন লিখে দেই বেশি, এটা লিখি √3 হোল স্কয়ার প্লাস √3 কাটা, √3 দিয়ে, এই √3 দিয়ে যদি √3 কে ভাগ করে 1 হবে, তাহলে উপরে 1 কে 1। পরের লাইনটা কি পাই আমরা? 3 প্লাস 1/√3। এর মানে এটার মান আমরা কত পাচ্ছি? তাহলে 4/3। দিস ইজ দ্য অ্যান্সার। এটি হচ্ছে tan a প্লাস tan c এর মান। শুনো, আমি আমার জায়গা নাই বিধায় আমি পাশাপাশি লিখছি, ঠিক আছে? তোমরা কোথায় লিখবা? নিচে। সমান চিহ্নের ঠিক নিচে লিখবা, ঠিক আছে? তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাদের মেইন টার্গেট হচ্ছে x এবং y এর মান নির্ণয় করা। যেহেতু আমরা দুইটা সমীকরণ পেয়েছি,
x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তাহলে এটা কিভাবে করতে পারি চলো দেখি। এটা 1 নং, এটা 2 নং। আমরা লিখব যে 1 নং, দেখো 1 নং ও 2 নং কি করি, 1 নং ও 2 নং যোগ করি। যদি আমরা যোগ করি তাহলে 1 নং হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নংটা হচ্ছে কি x মাইনাস y ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার যদি আমরা যোগ করি, লেখা আছে যোগ করি, যোগ করলে y আর y কি হবে, কেন কাটা যাবে, একটা প্লাস y একটা হচ্ছে প্লাসে মাইনাসে, গুড। তাহলে x আর x যোগ করলে 2x ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ইমপ্লাইজ দ্যাট এখানে x এর মান কত হবে, 2 কোথায় যাবে, 2 নিচে গিয়ে ভাগ হবে, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। দেয়ারফর x ইকুয়াল টু আমরা পাবো 45 ডিগ্রি। এই হচ্ছে x এর মান। কি বুঝতে পারছো এটা? এখন এই x এর মানটা আমরা 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসাইলেই y এর মান পাবো। তবে তোমরা মানে টার্গেট রাখবা যে x এর মানটা যে সমীকরণটা মাঝখানে প্লাস ছিল এখানে বসাইবা, কারণ প্লাস সমীকরণে বসাইলে মাইনাসের কোনো ঝামেলা থাকবে না। তাহলে প্লাস কোনটা ছিল, 1 নং না 2 নং এ, 1 নং এ। তাহলে আমরা লিখব, পরে কি লিখব, x এর মান, x এর মান কোথায় বসাই, 1 নং এ বসিয়ে এই যে 1 নং এ বসিয়ে পাই, x এর মান 1 নং বসিয়ে পাই। তাহলে 1 নং কি ছিল, x প্লাস y ইকুয়াল টু কি ছিল, x প্লাস y ইকুয়াল টু ছিল 60 ডিগ্রি। ইমপ্লাইজ দ্যাট এখানে x এর মান কত হবে, এই যে x এর মান, x এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু 60। এবার এই যে 45 ডিগ্রি প্লাস, এটা যদি আমরা ডান পাশে নেই কি হবে, তাহলে y ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কি ঠিক আছে? এবার তোমরা বলো 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে কত থাকবে, হ্যাঁ, দেয়ারফর y ইকুয়াল টু 50 ডিগ্রি। এই যে আমরা x এর মান পেয়ে গেলাম আর কি y এর মান পেয়ে গেলাম। এবার আমরা লাস্টে সবশেষে লিখবো, সুতরাং কি লিখবো বলো, হ্যাঁ, সুতরাং নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান x, y এভাবে লিখলে হবে, x, y ইকুয়াল টু x এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর y এর মান 15 ডিগ্রি। কি বুঝতে পারছো এটা? এই হচ্ছে আমাদের গ নাম্বারের সলিউশন, সমাধান। কি তোমরা পরিষ্কার এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ সবাইকে।